কবিরা গুনাহ। আজকে আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। সবচেয়ে ভয়াবহ যে কবিরা গুনাহগুলো আছে, মানে গুনার ভিতরে যেগুলো খুব পাওয়ারফুল, যেগুলার বিচার কঠিন থেকে কঠিন পরিমাণে পানিশমেন্ট হবে, 7টি কবিরা গুনাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেই গুনার মাফ নাই বললেই চলে, যে গুনার মাফ হয় না, সেগুলা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে শিরক, মহান রব্বুল আলামিনের সাথে শিরক করা। মহান রব্বুল আলামিন বলেছেন তিনি চাইলেন সকল গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরক বাদে। শিরকের গুনাহ উনি কখনই মাফ করবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে থাকেন, তাহলে সেই গুনাহ মাফ হবে না। শরিক করা, যেমন মূর্তি পূজা করা বা কোনো কারো কাছে দেব দেবীর কাছে চাওয়া, মাজারে গিয়ে চাওয়া, এগুলা শিরক। মাজারে গিয়ে কখনোই চাওয়া যাবে না, মাজারওয়ালা দিতে পারেন না। কোনো জীবিত মৃত কোনো পীরের ক্ষমতা নাই আপনাকে দিতে পারে। অতএব পীর জীবিত হোক বা মৃত হোক, তার কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। 2 নাম্বার, মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা বিনা কারণে। বিনা কারণে যদি আপনি কোনো মানুষকে হত্যা করেন, তাহলে সেটার পানিশমেন্ট কঠিন থেকে কঠিন পরিমাণে হবে। সেটা কবিরা গুনাহ, যেটার মাফ হয় না। মিথ্যা কথা বলা, এটা আমরা খুব সহজেই বলে ফেলি। মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আদালতে কোনো বিচার কাজে আপনাকে সাক্ষী রাখলো, সেখানে মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা কথা বলবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা অহরহ বলতেছি মিথ্যা। হাসি তামাশা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি তামাশা করে কৌতুকের মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না। কোনো ইমানদার, কোনো মুমিন মুসলমান মিথ্যা বলতে পারেন না। মিথ্যা বলতে তার ইমানই থাকে না। অথচ আমরা হাসতে হাসতে প্রতিনিয়ত কত রঙের মিথ্যা বলতেছি। এই যে নাটক করতে গিয়ে মিথ্যা বলা হয়, টিকটক করতে গিয়ে মিথ্যা বলা হয়, বিভিন্ন ছোটোখাটো রিলস ভিডিও করতে গিয়ে মিথ্যা কথা বলা হয়, মিথ্যা গল্প দেখানো হয়। এই মিথ্যার কোনো প্রকারের মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। সকল ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া কবিরা গুনাহ। 4 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া। যে পিতামাতা আপনাকে জন্ম দিয়েছেন, সারা জীবন আপনার জন্য যারা কষ্ট করেছেন, আপনি দুনিয়াতে ছিলেন না, মা 10 মাস আপনাকে গর্ভধারণ করেছেন, তারপরে দুনিয়াতে এসে আপনি বোঝার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব তাদের উপরে ছিল না। তারা সম্পূর্ণ কষ্ট করে জীবনে খেয়ে না খেয়ে আপনাকে তারা মানুষ করছেন, অথচ আজকে আপনি তাদের অবাধ্য হয়ে গেলেন। এটা কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। খুব ভয়াবহ গুনাহ এগুলো। এই ধরনের অপরাধে যারা লিপ্ত আছেন, শীঘ্রই এই অপরাধ থেকে বেরিয়ে আল্লাহর কাছে তওবা করেন। তওবা পড়লে আল্লাহ পাক সব মাফ করে দেন। তওবা পড়েন, তওবা পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। 5 নাম্বার, সুদ খাওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। সুদ ভয়াবহ একটি অপরাধ। আমি প্রায় সময় সুদের কথা বলে থাকি। সুদ অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এখানে 4 জন জড়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পড়ছে 4 জন ব্যক্তির উপরে সুদ সম্পর্কিত। যিনি সুদ দেন, যিনি সুদ নেন, যিনি সুদ লিখে রাখেন, যিনি সুদ লেনদেনের সাক্ষী থাকেন। এই 4 জন ব্যক্তির উপরে অভিশাপ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা এই অবস্থায় মারা যান, আপনাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম, কোনো কথা নাই। অতএব এখান থেকে দ্রুত বেরিয়ে আসুন, বেরিয়ে এসে তওবা পড়ুন। 6 নাম্বার, এতিমদের সম্পদ লুট করা। এতিমদের সম্পদ জোর দখল করে নিয়ে যাওয়া। আমাদের সমাজে অনেক এতিম আছে, তাদের সম্পদগুলো তারা ভোগ করতে পারেন না। তাদের পিতা নাই, কারো পিতা নাই, কারো মাতা নাই, কারো পিতা মাতা উভয়ই নাই। আর সেই সুযোগ নিয়ে তাদের সম্পদগুলো অনেকে লুটে পুটে খাচ্ছে, তাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। তাদের সম্পদ নিলে এটা কবিরা গুনাহ হবে। যেই গুনাহে আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহ পাক কখনোই আপনাকে ক্ষমা করবেন না। 7 নাম্বার, জিনা করা, ব্যভিচার করা, যৌন কাজ করা অন্যায়ভাবে। ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রেই পানিশমেন্ট সমান, কবিরা গুনাহ। অতএব কোনো প্রকারে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। যারা এই ধরনের কাজগুলো, 7টা কথা বলেছি, শিরক,
মানুষ হত্যা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, সুদ খাওয়া, এতিমদের সম্পদ লুট করা এবং ব্যভিচার, জিনা করা, এই 7টি কাজের সঙ্গে যারা জড়িত আছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে আসুন। আদারওয়াইজ ভবিষ্যৎ খুবই অন্ধকার হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।